স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা 2026 থেকে ভলিউম 2 এর বাংলার মডেল 13 নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো স্টুডেন্টস, আজকের মডেল হচ্ছে 13 পেজ 318। প্রথম প্রশ্ন, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, বক্তার একথা বলার কারণ কি? সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপন তার নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে দেখতে পায় তার মেশো গল্পটি আগাগোড়া কারেকশন করেছেন। তাই তপন পড়তে গিয়ে বোবার মতো বসে থাকে। তখন তপনের মা আলো চুক্তিটি করেছেন। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? না হিমালয় থেকে আগত সন্ন্যাসীর কে সোনার বোল লাগানো খড়ম ও তার ঝোলার ভেতর 101 টাকা দেওয়ার গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যায়। পরের প্রশ্ন, রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করে, কি বলেছিলেন? না রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যতদিন না অপূর্বর বাড়ি থেকে কেউ আসছে ততদিন তার হাতের তৈরি মিষ্টান্ন তাকে গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন, কি না অমৃত নতুন জামা পাওয়ার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল? প্রথমে অমৃত জেদ ধরে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তারপর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং রাতে ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল। পরের প্রশ্ন, কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? না 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল। 2 দাগের প্রথম প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মেছিল? না অসুখী একজন কবিতার কথক পাবলো নেরুদা সমাজ পরিবর্তনের আশায় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন সেই রাস্তা দিয়ে কেউ না যাবার কারণে সেই রাস্তায় ঘাস জন্মেছিল। পরের প্রশ্ন, কাঁপিল লঙ্কা, লঙ্কা কেন কেঁপে উঠল? না অভিষেক কবিতার আলোচ্য অংশে যুদ্ধ যাত্রাকালে মেঘনাদের ধনুকের ছিলার টঙ্কারে লঙ্কা কেঁপে উঠেছিল। পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেছেন? না প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে মহানিশার শেষে পরাধীন ভারতের সূর্য ডুবে গিয়ে নতুন সূর্যের আলোয় জীবন আলোকিত হয়ে উঠবে। পরের প্রশ্ন, নাহি তথা দুঃখ ক্লেশ, কোথায় দুঃখ ক্লেশ নেই? না সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে সমুদ্র লগ্ন দিব্যপুরীকে বলা হয়েছে, সেখানে দুঃখ কষ্ট নেই, সবাই সৎ ধর্মচারণ করে। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াতে কবি আর কি ব্যবস্থা নিয়েছেন? না বুলেট তাড়াতে কবি গানের বর্ম পরিধান করতে বলেছেন। পরের প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? না স্বনামধন্য লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, স্টাইলাস কি? না ব্রোঞ্জের শলাকার পোশাকই নাম স্টাইলাস। চলে যাচ্ছি পরের প্রশ্ন, পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? না পারিভাষিক শব্দ এর অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোন রকম অর্থান্তর ঘটে না, যাকে ইংরেজিতে বলে টেকনিক্যালিজম। পরের প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? না বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বিদ্বান ব্যক্তিবর্গ পরিভাষা রচনায় উদ্যোগী হলেও তারা একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিলেন, এটাই ছিল তাদের ত্রুটি। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। প্রথম প্রশ্ন, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের মধ্যে পার্থক্য কি? না সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যোগ হয়, অন্যদিকে সম্বোধন পদে শূন্য বিভক্তি যোগ হয়। পরের প্রশ্ন, সমধাতুযোগ কর্তা কাকে বলে? না কর্তা ও ক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন খেলোয়াড় খেলছে। পরের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? বাক্যে প্রয়োগে দেখাও। না বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে নির্দেশ করে তোলে তাদের নির্দেশক বলে, যেমন টিটা, খানা, গণ, বৃন্দ, গুলো। পরের প্রশ্ন, দুশ্চিন্তাগ্রস্ত ব্যাসবাক্য সহ সমাস। দুশ্চিন্তায় মগ্ন যে উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, বহুব্রী শব্দের অর্থ কি? না বহু ধান্য। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? না যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন পঙ্কজ পাঁকে জন্মায় যা। পরের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্য কি হবে? না তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হলো কলম। পরের প্রশ্ন, দেখিনু সেদিন রেলে, এটি বাক্য নয় কেন? কারণ এটি বাক্য নয়, কারণ এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, কারণ এই অংশে কর্তা এবং কর্মের কোনো উপস্থিতি নেই, অর্থাৎ অনুপস্থিত। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? না যে বাক্য বিন্যাসে বাক্যের কর্তা প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে। আজকে শেষ প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কর্তৃবাচ্যে পরিণত করো। এ বিষয়ে সন্দেহ করতো তপন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।